ভারতের একটা ভিডিও দেখলাম, রামনবমীর উদ্দেশ্যে র্যালি বের করেছে মানুষ, সেখানে পুলিশ এসে বাধা দিচ্ছে যে এইখান দিয়ে র্যালি যাওয়া যাবে না। এক মুরব্বী সে পুলিশের সাথে তর্কাতর্কি করছে। একটা ছবি দিলাম, ছবি দেখেন, ভিডিও আমি দেখাতে পারছি না। এখন আমার কথা হচ্ছে, রামনবমী ভারতে বেশি হয়, আমাদের বাংলাদেশে 5-7 বছর ধরে দেখছি মানুষ করতেছে। এর আগে করতো, বাট আমাদের এখানে সেইভাবে উদযাপিত হতো না, কিন্তু এখন আমাদের এখান দিয়ে খুব ভালোভাবে হচ্ছে। ভারতে, কলকাতায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সেখানে রামনবমীতে বাধা দেওয়া হচ্ছে। আর ভারতে হিন্দুরা ভাবে আমরা বাংলাদেশে এই পূজা করতে পারি না, সে পূজা করতে পারি না, বা ইটিসি। বাংলাদেশে আমরা সব পূজাই করতে পারি, কিছু কিছু জায়গায় বাধা দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সব পূজাই করা হয়, সব পূজাই করি। এইভাবে সরকারের পক্ষ থেকে আইনগতভাবে কেউ বাধা দেয় না। পুলিশ এসে বরং আমাদের হিন্দুদের অনুষ্ঠানে থাকে, যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেখানে ভারতের হিন্দুরা কিভাবে রামনবমী উদযাপন করছে, অন্য পূজা করছে, কীর্তন করছে, সেটা আমরা মাঝে মধ্যে দেখি যে পুলিশ এসে, অর্থাৎ সেই রাজনৈতিকভাবেই বন্ধ করে দেওয়া হয় কাদের, হিন্দুদের অনুষ্ঠান। এটা দেখে সত্যি কি বলবো, যে ইন্ডিয়ায় হিন্দুদের এই অবস্থা, পশ্চিমবাংলায় বিশেষ করে মমতা ব্যানার্জির রাজত্বে। এরপরও তোমরা সেই মমতা ব্যানার্জিকে নিয়েই লাফাচ্ছ, মমতা ব্যানার্জিকেই ভোট দিয়ে জিতে যাচ্ছ। এই টার্ম জিতলে 5 টার্ম হবে মনে হয় নাকি, যাও 11 সালে ক্ষমতায় আসছে, এখন 26 সাল, এরপরে এইবার যদি জিতে যায় তাহলে আরও 5 বছর। সত্যি তোমরা কলকাতার মানুষ যারা খুব বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তিত, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো। কারণ আমরা এখানে কোনো কিছু করতে গেলে, ধর্মীয় অনুষ্ঠান, বাধা আসলেও সব জায়গায় বাধা আসে না, যদি কোনো জায়গায় বাধা আসে প্রশাসন এসে সেটা নির্মূল করে দেয়, কিন্তু তোমাদের উল্টো প্রশাসন এসেই বাধা দেয়। হায় হরি। তো যাওক, শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে পরিবর্তিত হতে হবে, পরিবর্তন করতে হবে। সামনে ভোট, যেটা করলে তোমাদের ভালো হয়, তোমরা বাংলাদেশের থেকে ভালোভাবে পূজা করতে পারো, তোমরা বাংলাদেশের থেকে অনেক খারাপভাবে পূজা করো, অনুষ্ঠান করো, যাতে ভালো থাকতে পারো তোমরা বাংলাদেশ থেকে, সেই চিন্তা করো। ঠিকঠাক জায়গায় ভোট দাও।